তবে প্রচলিত শবে বরাত যেটা করা হয়, রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা, এই রাত্রের জন্যই খাস করে নেওয়া, এটা সঠিক নয়। রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে, প্রত্যেক দিনই হতে পারে। কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে। চট্টগ্রামে এরকম হয়নি। বাজি ফোটানো হয়। আমি বুঝি না লাইলাতুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি। আল্লাহ পাক এই গুমরাহি থেকে, বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার কোরআন থেকে আলোচনা করছি, বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ। এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিখারির মতো হাত উঁচু করব। আর কোরআনে কারীমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আমরা আজকে আমি আলোচনা করব, গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম। আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন। আসলে তো এই আলোচনার কোনো শেষ নাই, আছে নাকি কোনো শেষ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর যদি ওই পানিরূপ কালি দিয়ে আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। হচ্ছে সেই কালামের পানি। যুগ যুগ ধরে লোকেরা শুনছে, শুনবে, শেষ নাই। এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি, উন্নতি আমাদের হচ্ছে কি? কথা বোঝেন নাই বোধহয়, হচ্ছে না। যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না। এ কথাটা ঠিক কিনা? এই মাহফিল আজ, এই লাইলাতুল, এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে, নারী পুরুষ। একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজই শুনি নাই, কোনো তাফসীর আমি জীবনে শুনি নাই? পারবেন কেউ বলতে? পারবেন না। প্রত্যেক ব্যক্তি শুনেছেন। কেউ 10টা শুনেছেন, কেউ 20টা শুনেছেন, কেউ 100টা শুনেছেন। এবার চিন্তা করুন, কোন মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না। হাক্কানি আলেম যারা, হাক্কানি ওলামা, হাক্কানি পীর মাশায়েখ যারা, তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন। কোন মাহফিলে বলা হয় না যে চুরি করবেন অনেক সওয়াব পাবেন, মিথ্যা কথা বলবেন কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এরকম কথা বলে কেউ? ওজনে কম দিবেন, ব্যবসায় ভালো বরকত হবে, কেউ বলে এমন কথা? পরের জমিনে ডাল ঠেলবেন, জমিনে ফসল খুব বেশি হবে, কেউ বলে এরকম? বলে না। সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন, গীবত করবেন না, অহংকার করবেন না, ওজনে কম দিবেন না, জিনা করবেন না, মদ পান করবেন না, সুদ ঘুষের কাছে যাবেন না, বিবিকে পর্দায় রাখবেন। এইসব কথাই তো মেইনলি বলা হয়, নাকি বলেন? আচ্ছা, জীবনে যদি কেউ 10টি মাহফিল শুনে থাকেন, আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি করে ভালো কথা, কোরআন হাদিসের একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম, তাহলে 10টি ভালো কথা জীবনে ধারণ করা হতো, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনটা খারাপ হইতো না আরো সুন্দর হইতো? তাহলে কি বোঝা যাচ্ছে? আমরা যা শুনি পরিপূর্ণভাবে আমল করি না। গলতটা কোথায়?
মুসলমানের সংখ্যা তো এখন কম না। এই মুসলমান এক সময় সংখ্যায় খুবই কম ছিল। সেই কম সংখ্যক মুসলমানেরা 8খানা শুকনো রুটি, একটুখানি খেজুর, 1 গ্লাস অথবা আধা গ্লাস, 1 ঢোক পানি খেয়ে রোম, শাম, পারস্যকে পদানত করেছিল। এটা ঠিক কিনা? সূরাতে ইউসুফ বিদারি, হিকমতে লুকমান মা, কারিয়ে কুরআন বারি, এ দিলে শাদমান মা, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে, পবিত্র এই রজনীতে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আর উপরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। জনাব সভাপতি আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মদ্দিজুল্লুল আলী, হাজারাত উলামায়ে কিরাম, সম্মানিত শ্রোতৃ মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের আযীম মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তার দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে